সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া নিচ্ছে না। মুর্শিদাবাদ জেলার 5টি হিমঘরের মালিক পক্ষ আলুর অভাবে বিক্রি চলাকালীন 1 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত আলু সংরক্ষণকারীদের যে বাড়তি ভাড়া দেওয়ার কথা কৃষিজ বিপণন দফতর ঘোষণা করেছে, সেই বর্ধিত ভাড়া মুর্শিদাবাদ জেলার 5টি হিমঘর মালিক নিচ্ছে না। কোল্ড স্টোরেজ মালিকদের এরূপ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতি। চলতি বছর জেলাভিত্তিক লোডিং এর পরিপ্রেক্ষিতে নভেম্বর পর্যন্ত রেকর্ড পরিমাণ আলু নিকাশি হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। মাত্র 6% স্টোর আলু নিয়ে ডিসেম্বরে প্রবেশ করেছে মুর্শিদাবাদ জেলা। স্টোর আলুর চাহিদা ও নতুন আলুর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ কথা বলল মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষের সাথে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। আজকের পুরনো আলুর দাম, বন্ডের দাম, বীজের দাম এবং আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন মুর্শিদাবাদ জেলা আলু ব্যবসায়ী সমিতি ও মুর্শিদাবাদ জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্পাদক আশিস ঘোষ। চলুন বিস্তারিত শুনিনি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ও আলু ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। আশিস বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। আশিস বাবু, আমরা আজকে আপনার সঙ্গে ইন্টারভিউ নিচ্ছি। আজকে সোমবার। আমরা শুনলাম যে আপনাদের আপনাদের যে মুর্শিদাবাদ জেলা 8টা স্টোর, তার মধ্যে বোধহয় 5টা স্টোরে মানে পুরনো ভাড়াই নিচ্ছে। মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে যে বর্ধিত ভাড়াটা বেড়েছে 20 তারিখ পর্যন্ত যেটা নেওয়া হবে, ওটা নাকি নেওয়া হচ্ছে না। 3টে স্টোরে বোধহয় নিচ্ছে। এই বিষয়টা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন। আমাদের মুর্শিদাবাদে মোট 8টা স্টোর। 8টা স্টোরের মধ্যে আপনার 5টা স্টোরে সরকার নির্ধারিত যে বর্ধিত ভাড়া সেটা নিচ্ছে না। হ্যাঁ, তাদের বক্তব্য যে চাষিদের অভাবী বিক্রি, ব্যবসাদার যারা আলু রেখেছে তাদের অনেক লস হয়েছে। অতএব আর আলু তো আমাদের খুব বেশি জেলায় নেই, এই যেটুকু আলু আছে সেটা বর্ধিত ভাড়া নেওয়াটাই শ্রেয় বলে তারা মনে করেছে। এবং আপনাদের মাধ্যমে যে স্টোরগুলো ভাড়া বেশি নিচ্ছে না সেই স্টোর কর্তৃপক্ষকে আমি আমাদের মুর্শিদাবাদ জেলার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। কোন কোন স্টোর গুলো যদি একটু উল্লেখ করেন। হ্যাঁ, সেটা হচ্ছে ডোমকল কোল্ড স্টোর, বহরমপুর আরটি কোল্ড স্টোর, নন্দন কোল্ড স্টোর, কান্দি আশীর্বাদ কোল্ড স্টোর, কান্দি লক্ষ্মী কোল্ড স্টোর, আশীর্বাদ না লক্ষ্মী কোল্ড স্টোর, আর আপনার সমবায় কোল্ড স্টোর। এই 5টা স্টোরে নিচ্ছে না। এই 5টা স্টোরে নিচ্ছে না। আর কোন কোন গুলোতে নিচ্ছে? নিচ্ছে বলতে আফ্রিকা কোল্ড স্টোর, কান্দি আশীর্বাদ কোল্ড স্টোর, খাজা বাবা কোল্ড স্টোর। তার মধ্যে আফ্রিকা কোল্ড স্টোরে আমরা গেছিলাম, আর খাজা বাবা কোল্ড স্টোরেও গেছিলাম সম্প্রতি যখন আপনার ওখানে গেছিলাম বাংলা তখন। আচ্ছা, এই 3টে স্টোরে নিচ্ছে, 5টা স্টোরে নিচ্ছে না। আজকে হচ্ছে সোমবার। এই বার্তাটা কতটা মানুষের কাছে পৌঁছানো দরকার বলে মনে হয় আমাদের চ্যানেলের মাধ্যমে? না, দেখুন এইরকম যারা করছে মানে করছে তাদের তো একটা পৌঁছানো অবশ্যই দরকার সবার কাছে। যে সমস্ত এমনিতেই আমাদের অভাবী বিক্রি এবারে, তার মধ্যে এরা যে সহযোগিতা করছে অশেষ ধন্যবাদ তাদেরকে। আপনাদের ওখানে মার্কেট কি রকম কি রয়েছে স্যার? আলুর মার্কেট আজকে আপনার জ্যোতির মার্কেট রয়েছে আপনার 1120 টাকা, পোগরাজের মার্কেট রয়েছে আপনার 810 টাকা। জ্যোতি ওটা কি 1120 টাকা? ওটা কুইন্টাল? আর একটা পোগরাজটা বললেন 810 টাকা, ওটাও কুইন্টাল? আর বন্ডের বাজার? বন্ডের দাম দেখুন, এখন বন্ডের দাম যেহেতু স্টোর ভাড়া বেড়ে গেছে, তো সেই জন্য বন্ডের দাম আনুপাতিক হিসাবে কমই আছে। বন্ডের দাম ধরুন 270 থেকে 80 টাকা প্যাকেট জ্যোতি, 170-80 টাকা আপনার পোগরাজ। আজকে কি মার্কেট কি আগের শনিবারের তুলনায় কি বেড়েছে না কমেছে না একই আছে? না, কমলো, 20 টাকা ডাউন হলো প্যাকেটে। 20 টাকা, মানে কুইন্টালে হচ্ছে 40 টাকা ডাউন হলো। আপনাদের ওখানে জ্যোতি যে ডালা গোছের যে আলুটা হয় ওটা কিরকম বাজার আছে এই মুহূর্তে? আপনার জ্যোতির ডালা যেটা, সেটার দাম আছে আপনার ওই 580 থেকে 90 টাকার মধ্যে। ডালা গোছের আলুটা প্যাকেট? ওটা বস্তা? প্যাকেট। বাহ। আমরা আজকে এসেছি, অ্যাকচুয়ালি আমরা চ্যানেলের তরফ থেকে আজকে দীঘা আসা হয়েছে। এই মুহূর্তে আমরা একটা হোটেল প্রমোশনের জন্য এসেছিলাম। তো এখানে সন্ধ্যের বেলায় বাজারটা যাব কিছুক্ষণ পরে। আমাকে একটু বলুন যে দর্শকদের উদ্দেশ্যে যে মার্কেটটা এরকম হয়ে যাওয়ার কারণটা কি বলে মনে হয় স্যার? মার্কেট এরকম হয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনার আলুটা বিগত সমস্ত সালের থেকে এবারে বেশি লোড হয়েছিল স্টোরে।
এতদিন মার্কেট যেটুকুই ধরে রেখেছিল সেটা ওয়েদারের জন্য, হুম, বিভিন্ন সময় মার্কেট যখনই কমে যাচ্ছিল তখনই বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপ হচ্ছে, হুম, যার জন্য মার্কেটটার খুব বেশি ঝুলে যায়নি। হ্যাঁ, হুম। এখন ঘটনা হচ্ছে এতটা আলু লোড হয়েও এতদিন পর্যন্ত যে মার্কেটটা ছিল, এটাই হচ্ছে সব থেকে বড় আশ্চর্যের বিষয়। হুম, কিন্তু ধরুন আপনাদের জেলায় 94% নিকাশি হয়ে গেছে যা লোড, মানে হুম। ডিসেম্বরের 1 তারিখ থেকে ধরলে মানে 6% নিয়ে ধরুন ঢুকেছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো হিসাব অনুযায়ী তো শর্টেজ হওয়া দরকার স্টোর না, না, আলু। শর্টেজ কেন হবে? আমাদের তো মুর্শিদাবাদে আর্লি আলু ওঠে। হুম। নতুন আলুটা 25শে ডিসেম্বরের মধ্যে উঠে যাবে। হুম। ও যেটা কাঁচা আলু আপনাদের ওই কাঁচা আলু, আহ, কাঁচা আলু। হুম। বাড়ির আশেপাশে যে চাষ হয়েছে দেখলাম ওখানেতে, হ্যাঁ, ওগুলো সেটা 25শে ডিসেম্বর এই উঠে যেত। মাসে ধরুন আলুটা কম রিলিজ হবে। গত মাসে বীজ বেরিয়েছে, ভালো রিলিজ ছিল। হুম। বিহার ঝাড়খণ্ড ভালো খরিদ্দার ছিল। এখন গোলাপবাগ আলু উঠতে শুরু করেছে, বিহার ঝাড়খণ্ডের খরিদ্দার কমেছে আমাদের। আপনাদের ওখানে এমন কোন স্টোরের এমন অবস্থা রয়েছে নাকি যে ধরুন আলু মানে বের করে দিয়েছে বা একদম প্রায় খালির মুখে মুর্শিদাবাদে? এখন আমাদের বেশিরভাগ স্টোরেই আলু খালির মুখে। হ্যাঁ, আমি আপনার যে 8টা স্টোরের নাম বললাম, হুম। সেই 8টা স্টোরে যারা ভাড়া বেশি নিচ্ছে না, 5টা স্টোরে, যে 5টা স্টোরে ভাড়া বেশি নিচ্ছে না তাদের ম্যাক্সিমামই আলু, একটা স্টোরে আলু নেই। হ্যাঁ, যেটা আরটি কোল্ড স্টোর বহরমপুর, হুম। আপনার সমবায় কোল্ড স্টোরে আর ওই 2400 প্যাকেট মতো আলু আছে। লক্ষ্মী কোল্ড স্টোরে 1002 প্যাকেট আলু আছে। হুম। এগুলো কি মানে আর মেশিন আপনার চলছে না বের করে দিয়েছে? হ্যাঁ, মেশিন চলছে না বের করে দিয়েছে সেটে? না, না, বের করেনি, এই মুহূর্তে বের করার মেশিন চলছে। পরিস্থিতি নেই। মেশিনটা হয়তো বেশি চালাচ্ছিল, সেটা 2 ঘন্টাও করে কুলিং রাখছে আর কি। ও। হুম। আর এবছরে আলুর চাষ কি আপনাদের ওখানে মানে পিছেতি আলু যেটা বলা হয় মানে জ্যোতি আলু বা যে স্টোর আলু, সব কি কমপ্লিট হয়ে গেছে না এখনো চলছে চাষ? এখনো চলছে, চাষ কমপ্লিট কতটা হয়নি। কতটা বাড়লো স্যার, আগের বছরের তুলনায় কি বেড়েছে মনে হয়? এখন সম্পূর্ণ বলা কঠিন, তবে চাষ মনে হচ্ছে বেড়ে যাচ্ছে যেহেতু বীজের দামটা কমে গেল। হুম। বীজ আপনাদের ওখানে কিরকম কি দামে বিক্রি হচ্ছে, এখন কি পাওয়া যাচ্ছে না কমপ্লিট? আজকের দিনে পোগরাজ বিক্রি হচ্ছে ওই 1050 টাকা থেকে 1200 টাকা, জ্যোতি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে। পোগরাজ বীজ এখনো অ্যাভেলেবেল আছে, মানে পোগরাজ না, বীজ? অ্যাভেলেবেল নেই, তবে আছে। হ্যাঁ, এই যে বীজের বাজারে একটা বিরাট পরিমাণে ধস নামলো, আপনি তো আপনাদের মুর্শিদাবাদ জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতিরও সম্পাদক সাহেব, হ্যাঁ, হ্যাঁ। আবার আপনাদের আলু ব্যবসায়ী সমিতিরও, ধরুন আলুর যে সমস্যাটা সেটা আমরা জানি, বীজের মার্কেটে যে এতটা পরিমাণ ধস নেমে গেল বা বীজ হয়তো এখন মানে একটা মানে খুব একটা বাজে পরিস্থিতিতে চলে গেছে, এটার মূল কারণটা কি বলে মনে হয়? এটার মূল কারণ হচ্ছে আপনার পাঞ্জাবিরা, প্রথম কথা হচ্ছে সত্য কথা বলেনি। হ্যাঁ, হুম, এরা একটা কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করার চেষ্টা করেছিল প্রথম দিকে। হুম, তারপর বাংলার আলুর মার্কেটটা যখন কমে গেল, হুম, একটা বিরাট ধস নেমে গেল, তখন আর ওরা ধরে রাখতে পারলো না। হ্যাঁ, এখন যা পরিস্থিতি তাতে কমিশনে বীজ আসছে। বাংলাতে যেটুকু খবর আছে আমার কাছে। তাই নাকি? হুম, হুম, মানে বীজ ওখান থেকে গাড়ি লোড ওরা দিয়ে দিচ্ছে, দিয়ে হুম, হুম। এখানেতে এনে তারপর মানে বিক্রি হ্যাঁ, করে। কমিশনে বিক্রি করে যেটা জমছে সে টাকাটা ওদের খাতায় জমা হচ্ছে। ও বাবা। হুম। মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক সাহেব উনি তো কিছুদিন আগে বললেন আমাদের চ্যানেলের মাধ্যমে, মানে বরুণ বাবু, বরুণ পণ্ডিত, হ্যাঁ, উনি হ্যাঁ। বলছিলেন যে পোগরাজ চাষিরা হয়তো একটা ভালো দাম পেতে পারে, যে কাঁচা আলুটা উঠবে, আপনিও কি সহমত? দেখুন, স্টোর আলুটা যদি সম্পূর্ণ শেষ হয়ে যায় জানুয়ারির 10 তারিখের মধ্যে, তাহলে দাম পাবে। আর যদি আচ্ছা। তার বেশি চলে যায় তাহলে কিন্তু দাম পাওয়া সম্ভব নয়। 10 তারিখের পর থেকে সমস্ত জেলাতেই পোগরাজ আলুটা উঠতে শুরু করবে। হুম। হুম, 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 হুম। তাতে করে যদি 10 তারিখের মধ্যে স্টোর আলুটা শেষ হয়ে যায় তাহলে দাম পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 10 তারিখের মধ্যে শেষ হবে বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আপনাদের তবে মানে খুব বেশি ভয়ের কারণ নেই। হ্যাঁ, একটা লাভের মুখ চাষিরা দেখবে আশা রাখছি। হুম। আচ্ছা, আপনাদের মুর্শিদাবাদ জেলার যে আলুটা ডাক বাংলা বলুন বা সারাউন্ডিং মুর্শিদাবাদ জেলার যে আলুটা ধরুন বিহারে যায় বা অন্যান্য স্টেটে যায়, এখন ভিন রাজ্যের বাজারে চাহিদা কেমন আছে? দেখুন, এই মুহূর্তে আমাদের বিহার ঝাড়খণ্ডের চাহিদা খুব কম। হুম। মানে ওখানে কি আমাদের কাঁচা স্টোর আলুটা আলুটার আসছে? চাহিদা একদম কমে গেছে, তার কারণ আপনার গোলাপবাগ আলু উঠেছে। হ্যাঁ, হুম, বিহার ইউপি থেকে আলু আসছে, স্টোর ঝাড়াই আলু আসছে, তারপরে নতুন আলুটা ঢুকছে। হুম।
এই নিয়ে একটা কম্পিটিশন শুরু হয়েছে নতুন আলুর সঙ্গে পুরাতন আলুর, যাতে করে দামটা প্রত্যেক দিনই কমে যাচ্ছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যারা ধরুন চাষ করছে, কৃষক বা যাদের এখনো ধরুন স্টোরে আলু রয়েছে, সে কৃষক হোক বা ব্যবসায়ী হোক, তাদের উদ্দেশ্যে কি বলবেন আলু নিয়ে? তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন আলুটা বিক্রি করতে হবে, যদিও অভাবী বিক্রি, কিন্তু উপায় নেই। এই মুহূর্তে আপনার সরকার কুইন্টালে 20 টাকা 22 পয়সা ভাড়াটা বাড়িয়ে দেওয়াটা এটা যথেষ্ট খারাপ হয়েছে। হ্যাঁ, তার কারণ বিগত বছরে আমরা দেখেছি 15 দিন পরে ভাড়াটা বাড়ে, কিন্তু এবার 1 ডিসেম্বর থেকে ভাড়াটা বেড়ে গেল। হ্যাঁ, এতে করে আলুর ওপরে একটা বড় চাপ সৃষ্টি হলো। অতএব বন্ডের দামটা দিনের দিন কমে যাচ্ছে। আমি অনুরোধ করব সকলকে যে আলুটা বিক্রি করুন। অনেকে যেটা বলছেন যে এই যে 20 তারিখের পর থেকে, মানে 21 থেকে 31 তারিখে যে ভাড়া না নেওয়ার যে ব্যাপারটা, ওইটা যদি প্রথমের দিকে করতো ভালো হতো। তাতে কি অবশ্যই হতো, অবশ্যই তাই তো? কারণ অবশ্যই। কারণ কি ধরুন শেষের দিকে অনেক সময় কি অনেক স্টোরে প্রায় খালির মুখে হয়ে যায়, মেশিন না দেখুন চালালেও চলে। মুর্শিদাবাদের যা পরিস্থিতি, বীরভূমে যা পরিস্থিতি আছে, 20 তারিখের পরে আপনার আলু খুব কম থাকবে স্টোরে। সেটা আমাদের চাষিরা কি উপকার পাবে বা ব্যবসাদাররা কি উপকার পাবে? তাতে তো কোনো লাভ হবে না। আমাদের তো ম্যাক্সিমাম আলুটা 20 তারিখে আগেই বিক্রি হয়ে যাবে। বুঝলাম। যাই হোক আশিস বাবু, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই প্রতিবেদনটায় সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে। মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে ইন্ডিয়া পটেটো নিউজকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে নিরপেক্ষভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন, এর জন্য সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, A6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।